আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা। সমস্যা শেষে আপনাদের এই কোর্সে স্টার্ট। তো শুরুতে আমাদের আজকের হচ্ছে টপিকটি জেনে নিই। তো আমাদের আজকের টপিক হলো হাউ টু স্পিড আপ এ শপিফাই স্টোর। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো প্রতিটা স্টোর বা ওয়েবসাইটের পেজ স্পিড অনেক বেশি হওয়া দরকার, কারণ ওয়েবসাইট যদি লোড নিতে অনেক বেশি সময় নেয় তাহলে হলো কাস্টমার গুলো চলে যায়, বিরক্ত হয়ে। তো কাস্টমার আকর্ষণ ধরে রাখার জন্য অবশ্যই দ্রুত আমাদের ওয়েবসাইট গুলো গ্রো হওয়া দরকার। তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা ড্যাশবোর্ডে চলে দেখবো। তো এখন ড্যাশবোর্ডে আছি, আমি একটু স্টোরে চলে আসলাম। এখান থেকে আমরা ক্যাটাগরিজ দেখতে পারি আমাদের পেজ স্পিড নিয়ে কিছু আছে কিনা। কাস্টমার কালেকশনস এর মধ্যে আচ্ছা, আমরা এখান থেকে সার্চ দিই পেজ স্পিড। তো আমরা অনেক অ্যাপ পাবো, বাট আমরা আজকে একটা অ্যাপের কাজ দেখবো। তো এখানে কাজ যে অ্যাপটা আসছে এটা সেই অ্যাপ যের কাজে দেখবো। এটা ওয়ান ক্লিকে আপনার ওয়েবসাইট বা স্টোরকে স্পিড আপ করে দিতে। আরো অনেক অনেক অ্যাপ আছে এখানে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আর এই অ্যাপটার সম্পর্কে যে কিছু বলে যে এটা কিন্তু আপনাকে গুগল ইনসাইট, তারপরে জিটি মেট্রিক্স, কিংডম এইসব সাইটে আপনার যে একটা স্কোর দেয় সেই স্কোরটা ইনক্রিজ করবে না, বাট আপনি এটা যে আপনার ওয়েবসাইটটা কি স্পিড আপ করেছে এটা ব্রাউজ করে বুঝতে পারবেন। সো আমরা এটাকে অ্যাড করি। এবার আর ওভারভিউ দেখালাম না, আপনারা জানেন কোথায় গিয়ে দেখতে হবে, দেখে নিন। তো কাজ শেষে আমি স্পিড আপ নিয়ে আরো একটু কথা বলে নিব, কারণ অনেকে স্যাটিসফাইড হবেন না ছোট একটা অ্যাপের কাজ দিয়ে। কারণ দেখায় তারপরে বলবেন কেন স্যাটিসফাইড হবেন না। তো এখান থেকে আমরা যদি এটাকে জাস্ট অন করে দিই তাহলে এই অ্যাপ ওয়েবসাইট স্পিড আপ করে দিবে। তো আমাদের স্টোর এখন ফাস্ট হয়ে গেছে, আমরা চাইলে এখান থেকে বেরিয়ে করতে পারি। তো যদি করি রিভিউটা ফার্স্ট, তো আমাদের প্রতিটা পেজ একবার করে ভিজিট করতে হবে। ফার্স্ট টাইম লুকিয়ে একটু সময় নেবে, বাট সেকেন্ড টাইম যখন আমরা লোড করবো এখানে ভিজিট করবো তখন দেখুন অনেক ফাস্ট হয়ে যাবে। আমরা দেখতে গেছি, কিন্তু আমরা এখন হোমে আবার ক্লিক করবো। দেখুন অনেক ফাস্ট লোড নিয়ে নিচ্ছে। আমরা আবার সাথে ক্লিক করি, সব অনেক ফাস্ট লোড নিয়ে নিচ্ছে। দেন আমরা আবার এটাকে চলে যাই, এটা অনেক ফাস্ট লোড নিতেছে। তো এই একটা আপনাকে এইটুকু দিতে। আর একটু ভালো যদি করতে চান সেক্ষেত্রে হলো পরামর্শ যে হোম পেজ যেটা, এখানে সবসময় আপনি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো রাখবেন, অতিরিক্ত কিছু রাখবেন না। যেমন অতিরিক্ত যদি বলি এখানে আমি ফিচার কালেকশন রাখছি, তো ফিচার কালেকশন হোম পেজে শো না করালেও একটা ইম্পর্টেন্ট কিছু না। সব প্রোডাক্ট শো করানোর জন্য আমাদের সব পেজ আছে, তো আমরা চাইলে কিন্তু এই সেকশনটা ইউজ করে দিতে পারি। আমরা কাস্টমাইজেশনের ইস্যু দেখেছিলাম যে আইকনের উপর ক্লিক করলে এটা অফ হয়ে যায়। আমরা প্রত্যেকশন ধরেও ডিলিট করে দিতে পারি, বা আমরা আইকনে ক্লিক করেও অফ করে দিতে পারি। তো আমরা আমাদের আগের যে অ্যাকাউন্টে কাজ করতেছিলাম ওইখানে কিন্তু ফিচারের এটা দেখানো হয়নি। তো আমার মনে আছে এখানে দেখাচ্ছে, আমি করেছি, তাই সমস্যা না। এটা কিভাবে করবো আমরা দেখবো। তো তো আর কি কি করা যেতে পারে, তো আপনি আপনার যে ওয়েবসাইটের ইমেজ গুলো আছে সবগুলো অপটিমাইজ করে তারপরে আপলোড করবেন। ইমেজ গুলো লোড নিতে অনেক সময় নেয়, তো ইমেজ অপটিমাইজ করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন png.com। তো
তো এখানে যদি কোনো ফাইল আপনি অ্যাক্সেস করেন তাহলে এটা আপনার সাইজ থেকে করে দিবে। তো এখান থেকে আপনি অপটিমাইজ করে ইমেজগুলো নিয়ে স্টোরে আপলোড করে দিবেন। আমরা একটা স্লাইডে আবার ব্যাক করি। তো এই ছিল আমাদের স্ট্রো অপটিমাইজেশন এর ভিডিওটা। তো ফার্স্ট স্লাইডে আমরা চলে গিয়েছি, আমাদের স্লাইডে ব্যাক করি। আপনি যদি আরো এক্সট্রা কিছু দরকার হয় জানাবেন, তো আমি চেষ্টা করবো আরো অ্যাডভান্স লেভেলের কিছু দেখানোর। আপাতত এইটুকু জানলেই হচ্ছে আপনার। তো থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা পেজে মেসেজ দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।